তুমি যদি 17 ঘন্টা জায়গায় 7 ঘন্টা পড়ো, যেটা বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট 3 ঘন্টাও দিনে পড়ে না। সো এরকম গপ্প এরকম ফাপড়টা দিতে আসো না যে 17 ঘন্টা কেন পড়বো? তুই মামা 3 ঘন্টা পড়িস না, তুই আমার চেয়ে ভালো মতো জানিস। তুই তো খুব ভালো মতো জানিস তুই 3 ঘন্টা পড়িস না, তাই না? মনে রাখবা বুয়েটে যদি 1000 জন চান্স পায় তার মধ্যে 900 জন পরিশ্রমী, ঢাবি যদি 2000 জন চান্স পায় তার মধ্যে 1800 জন পরিশ্রমী, মেডিকেলে যদি 4000 মানুষ চান্স পায় তার মধ্যে 3900 মানুষ পরিশ্রমী। সো পরিশ্রম, হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ বিট ট্যালেন্ট, বিকজ মেজরিটি অফ দ্য টাইম ইন বাংলাদেশ ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক। যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করি 90% মানুষজনই লাইফে সফল হয় হার্ড ওয়ার্কের জন্য, নট স্মার্ট ওয়ার্ক, নট টেকনিক্স। 90% টাইম ইটস জাস্ট স্ট্রেট আউট হার্ড ওয়ার্ক। সো আমাদের ডেইলি লাইফটা হলো প্রায় 24 ঘন্টার, এবং এই 24 ঘন্টার মধ্যেই আমাদের আবার কলেজ আছে, কোচিং আছে, প্রাইভেট আছে, ব্যাচ আছে। এর মধ্যে আবার আমাকে এতগুলো সাবজেক্ট পড়তে হয়, একাডেমিক পড়তে হয়, অ্যাডমিশন পড়তে হয়, এমসিকিউ পড়তে হয়, সিকিউ পড়তে হয়। সো মাঝে মধ্যে মনে হয় 24 ঘন্টা আসলে ইনাফ না। সো এমন কোন একটা রুটিন যদি থাকতো যেটা তোমাকে মোটামুটি দিনের টাইম টেবিলগুলোকে ভাগ করে প্রায় 17 ঘন্টা বের করে আনতো তোমার জন্য, যে তুমি প্রায় 17 ঘন্টা পড়াশোনা করতে পারবে। এখন তোমার কাছে যখনই আমি কোনো বেশি পড়াশোনার কথা বলি, কমেন্ট সেকশনে কিছু অতি মেধাবী, অতি সফল, অতি দেবতুল্য মানুষজন চলে আসে যারা বলে যে এত পড়ার দরকার নেই। অবশ্যই আমিও এগ্রি করি এত পড়ার দরকার নেই, কিন্তু কথা হলো যে এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল। আমি এমন মানুষদেরকে চিনি যারা আমার বন্ধুত্ব কি, যেমন একটা ম্যাথ একবার দেখলেই পারে এবং মানুষকে বুঝাইতে পারে। আমার সেই ম্যাথ পড়তে মনে করেন ভাই 4-5 বার হাতে লেখা করা লাগে, তাও পারি না। ঠিক আছে? সো আপনি যারা কম পড়ে পারছেন, কম পড়ে চান্স পাইছেন, কম পড়ে বিসিএস ক্যাডার হয়েছেন, কম পড়ে করছেন, সমস্যা নাই, এটা আপনি অবশ্যই আপনার রাস্তায় সঠিক। কিন্তু মেজরিটি অফ দ্য কেসে আপনার স্টুডেন্টকে বেশি পড়েই কিন্তু পাইতে হয়। অর্থাৎ যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করি 90% মানুষজনই লাইফে সফল হয় হার্ড ওয়ার্কের জন্য, নট স্মার্ট ওয়ার্ক, নট টেকনিক্স। 90% টাইম ইটস জাস্ট স্ট্রেট আউট হার্ড ওয়ার্ক। সো কে কি বলে বলুক, তোমরা যারা আমার স্টুডেন্টস কারো কথা শুনবা না। তুমি ভাই বেশি পড়বা, বেশি ভালো রেজাল্ট করবে, সিম্পল এজ দ্যাট। খুব সিম্পল লিনিয়ার একটা মডেল লাইফে ফলো করবা, যে y = mx প্লাস বেশি পড়বা আউটপুট বেশি পাবা, এজ সিম্পল এজ দ্যাট। এখন আসি যে ভাইয়া 17 ঘন্টা পড়া কি পড়তে হবে? এই রুটিন যে দিছেন আপনার রুটিন ফলো না করলে হবে? অবশ্যই হবে। তো তুমি 4 ঘন্টা পড়তে পারো, 5 ঘন্টা পড়তে, 17 ঘন্টা হলো যে এটা হলো ম্যাক্সিমাম একটা মানুষ কতক্ষণ পড়তে পারে। তুমি যদি 17 ঘন্টা জায়গায় 7 ঘন্টা পড়ো, যেটা বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট 3 ঘন্টাও দিনে পড়ে না। সো এরকম গপ্প এরকম ফাপড়টা দিতে আসো না যে ভাই 17 ঘন্টা কেন পড়বো? তুই মামা 3 ঘন্টা পড়িস না, এটা তুই আমার চেয়ে ভালো মতো জানিস। তুই তো খুব ভালো মতো জানিস তুই 3 ঘন্টা পড়িস না, তাই না? তো তোরা এখন আমি 17 ঘন্টা রুটিন দিব, তুই যদি 17 ঘন্টা পড়তে চাইস তাহলে এটলিস্ট তুই 5 7 10 ঘন্টা পড়বি, তাই না? আর তুই যদি টার্গেট থাকে 3 ঘন্টা পড়বো, তাহলে তোমার মামা তুই 2 ঘন্টা হার্ডলি পড়বি না, 1.5 ঘন্টা পড়বি, তারপর আবার ফোন ইনস্টল করবি, বুঝলি নাই? সো এখন আমরা শুরু করি যে কেমনে দিনের থেকে 17 ঘন্টা টাইম আমরা বের করব। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কেউ রুটিনের ভিডিও বানায় একদল মানে ওলি আল্লাহর ওলি চলে আসে যে ভাই নামাজের টাইম না কেন? আচ্ছা ধরে নে যে আমি তোকে নামাজের টাইম দিলাম 5 মিনিট। এখন ধর কেউ সুন্নত পড়ে, ফরজ পড়ে, দেন ওয়াজিব পড়ে, দেন তিলাওয়াত করে। আমি কি তাকে 5 মিনিট দেওয়ার যোগ্যতা আমার আছে? অথবা মহান আল্লাহ তাআলার ইবাদতকে কি আমি সময় দিয়ে নির্ধারণ করে দিতে পারি না তুই 5 মিনিট নামাজ পড়বি? না। সো এই যে মহান আল্লাহ তাআলার ইবাদতকে তোমরা একটা রুটিনের মধ্যে একটা শীট জায়গায় ফেলাইতে চাও, তা না। তুমি কি মানে যখন নিঃশ্বাস নাও, হাঁটা চলা করো, যা দেখো সবকিছু কি তুমি রুটিনে লেখো? না তো। সো এটা হলো তোমার ডেইলি রেগুলার লাইফের পার্ট। ঠিক আছে? এটাকে এই রুটিনের মধ্যে রাখতেই হবে। এবং যখনই সময় হবে তুমি তখনই নামাজের যখনই আজান দিবে তুমি সাথে সাথে নামাজ পড়ে নেবে। দ্বিতীয় যেটা, খাওয়া আর ওয়াশরুমের, ভাইয়া ওয়াশরুমের টাইম নেই কেন? ভাই তুই কখন ওয়াশরুমে যাস সেটা আমি জানি। তুই কতক্ষণ ভিতরে থাকবি এটা আমি জানি। তুই কয়টার দিকে খাইস, যেমন আমি 2 বেলা খাই। এখন আমারটা রুটিনে ফেলাই। সো খাওয়া, ওয়াশরুম, নামাজ এই তিনটা হলো রেগুলার লাইফের একদম পার্ট। এটাকে কোনো রুটিনে ফেলানোর কোনো যৌক্তিকতা নাই। ঠিক আছে? এই গপ্পটা কমেন্ট সেকশনে এসে দিবা না। এবার আসি। এখন কথা হলো যে আমরা কয়টার দিকে উঠবো? মেজরিটি অফ দ্য টাইম আমার পার্সোনাল ফেভারিট টাইম হলো সকাল 8টার দিকে। এখন তুমি আবার গপ্প দিতে পারো যে ভাইয়া ফজরের পর থেকে পড়া শুরু করি। ওকে করতে পারো। কিন্তু এই গপ্প যারা দিবা মেজরিটি মানুষজন ফজরের নামাজের পরে উঠে পড়ে না। ঠিক আছে? সো যারা পড়বা আলহামদুলিল্লাহ তোমার পড়ার টাইম 17 ঘন্টার জায়গায় 17 18 ঘন্টা হইতে পারে, 19 ঘন্টা হইতে পারে। কিন্তু তখন তোমাকে আগে ঘুমাইতে হবে। ঠিক আছে? সো আমি জেনারেলাইজ বাংলাদেশের মেজরিটি পোলাপান হলো ইনসমনিয়া আক্রান্ত। চেহারা মনে করে রাতে 2টা 3টার আগে কেউই ঘুমায় না। এজন্য টাইম দিছে 8টার দিকে। রুটিন নিয়ে যখন ভিডিও বানাই আমাকে আগে থেকে প্রিকশনারি বলে দিতে হয় যে তুমি কমেন্টে কি গপ্প দিবা, এই গপ্প আমি 6 বছর ধরে শুনতেছি। ঠিক আছে? সো সকাল 8টার দিকে উঠার টাইমটা আমাদের মেজরিটি অফ দ্য টাইম। ঠিক আছে? এরপরে আমরা ঘুম থেকে উঠে 8:30টার মধ্যে ফ্রেশ হবো এবং সারাদিনে কি কি করবো, কি কি পড়বো এটা আমরা প্ল্যান করে ফেলবো। এটা একটা খুব সুন্দর হ্যাবিট যেটা তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। সো 30 মিনিট সময়ের মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে এসে টেবিলে বসে ছোট আমার যেমন একটা ছোট নোটবুক আছে, পকেট নোটবুক, আমি লিখে নিই আজকে এগুলা পড়বো। ঠিক আছে? এগুলা করবো। গেল। এর পরবর্তীতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এখন তোমার 1টা দিকে কলেজ হতে পারে, শেষ হতে পারে, 12টা দিকে হতে পারে, যেটা হোক আমি মোটামুটি 2টা পর্যন্ত টাইম রাখছি, যে সময় তুমি ব্রেকফাস্ট করবা, লাঞ্চ করবা, তুমি গোসল করবা এবং তুমি কলেজ পড়বা। এখানে দেখো এখানে লাল কালি দিয়ে কিছু টাইম লেখা আছে, সবুজ কালি দিয়ে কিছু টাইম লেখা আছে। এই যে তুমি কলেজের মধ্যে থাকবা, মেজরিটি কলেজে পড়াশোনা হয় না, জাস্ট যাওয়ার জন্য যাইতে হয়। এই কলেজের টাইমের মধ্যে 1 ঘন্টা টোটালি সেপারেট বের করে নিবা, যে টাইমটাতে তুমি solely নিজের পড়াশোনা করবা, কলেজের পিছন দিকে বসে সুন্দর মতো পড়াশোনা করবা। আর এখানে তো কলেজের টাইমের মধ্যে তো 4 ঘন্টা আমাদের মনে করো কলেজেও মোটামুটি পড়াশোনাই হয়। এরপর আমরা 2টার দিকের মধ্যে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা আমি সুন্দর মতো নিজে পড়াশোনা করব। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা রুটিন মেক করি, রুটিনের মধ্যে কেউ দিনের বেলা, যেমন আমার ক্ষেত্রে আমি রাতের বেলা পড়তে বেশি পছন্দ করতাম, রাতের বেলা ব্রেন বেশি অ্যাক্টিভ থাকে, অনেকের ক্ষেত্রে দিনের বেলা বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? তো তুমি কোন দলের মধ্যে তুমি খুঁজে নিবা। যদি তুমি দিনের বেলা বেশি অ্যাক্টিভ থাকো তাহলে হার্ড সাবজেক্টগুলো দিনের বেলা পড়বা, আর যদি রাতের বেলা বেশি অ্যাক্টিভ থাকো তাহলে হার্ড সাবজেক্টগুলো রাতের বেলা পড়বা। ঠিক আছে? সো 2 ঘন্টা আমি স্টাডি করব, ব্যাচে পড়বো 4টা থেকে 7টা পর্যন্ত। যারা ব্যাচ টেস্ট প্রাইভেট টাইপের আছে এগুলা 4টা থেকে 7টার দিকে বাড়ি থেকে পড়তে চলে আসবো। তারপরে মনে করো টিউটর যদি বাসায় আসে 7টা থেকে 9টার মধ্যে শেষ করে দিব। 9টা থেকে 10টা আবার নিজে পড়াশোনা করব। 10টা থেকে 10:30টার মধ্যে আমরা খাওয়া দাওয়া এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সুন্দর মতো করে ফেলবো। ঠিক আছে? সোশ্যাল মিডিয়াটাই যদি তুমি এখানে, আমি সোশ্যাল মিডিয়ার জন্য সবচেয়ে কম সময় রাখছি, কারণ এটা হলো তোমার লাইফের সবচেয়ে ইউজলেস পার্ট। লাস্টের দিকে রাতের বেলা 10:30টা থেকে রাত 3টা পর্যন্ত 5.5 ঘন্টা আমরা পড়বো। সো টোটাল টাইম যোগ দেই যে আমাদের সেলফ স্টাডি মানে কি নিজে একা বসে পড়তেছি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ অফ স্টাডি, সেটা টাইম মাত্র হলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আর 5 9.5 ঘন্টা। ঠিক আছে? আর যদি আমরা বাকি টাইমগুলো এড করি, যেগুলো হলো কলেজ টলেজ মিলাই, তাহলে এখানে হলো 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, আগে ছিল 9 ঘন্টা, তাহলে প্রায় 17.5 ঘন্টা এখানে টাইম বের হয়ে আসছে। ঠিক আছে? দিস ইজ অ্যান ইমাজিনারি রুটিন। এই জায়গায় এসে এবার আইরনি শুরু হয়ে গেল। অর্থাৎ এই রুটিনটা রিয়েল লাইফে ফলো করা অসম্ভব। কার্নো ইঞ্জিন পড়ছো না? কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত? 100% কর্মদক্ষতা সম্পন্ন পৃথিবীতে কোনো ইঞ্জিন নাই। তার মানে এটা হলো একদম 100% এফিসিয়েন্সির একটা রুটিন। 100% তুমি কখনো দিতে পারবে না। বাট এটা মনে রাখতে হবে যে তোমার স্টাডি টাইম 10 আওয়ারের নিচে আসা যাবে না, সেলফ স্টাডি টাইম 5 আওয়ারের নিচে আসা যাবে না, এবং কম্বাইন কোচিং প্রাইভেট মেটের মিলায় 10 ঘন্টার নিচে যে পড়াশোনা করবে সে 99% চান্সে এইচএসসি লাইফে ধরা খাবে। মনে রাখবা বুয়েটে যদি 1000 জন চান্স পায় তার মধ্যে 900 জন পরিশ্রমী, ঢাবিতে যদি 2000 জন চান্স পায় তার মধ্যে 1800 জন পরিশ্রমী, মেডিকেলে যদি 4000 মানুষজন চান্স পায় তার মধ্যে 3900 মানুষজন পরিশ্রমী। সো পরিশ্রম, হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ বিট ট্যালেন্ট, বিকজ মেজরিটি অফ দ্য টাইম ইন বাংলাদেশ ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। ঠিক আছে? দ্বিতীয় যে প্রো টিপটা মনে রাখবা, এইসব রুটিন দেখো আমি তোমার কলেজের টাইম যেটা ধরছি তোমার সাথে মিলবে না। সো রুটিন সবকিছু নিজের মতো করে চেঞ্জ করে নিতে হবে, বাট আইডিয়োলজিটা বুঝতে হবে। দ্য আইডিয়োলজি বিহাইন্ড ইফেক্টিভ স্টাডি ইজ
স্টাডি এভরি ওয়েকিং আওয়ার, অর্থাৎ আমি যতক্ষণ জাগে আছি আমি ততক্ষণ পড়বো। এইটাই আমি আজ পর্যন্ত ফলো করি। ইভেন আমার কাজের ক্ষেত্রেও আই ওয়ার্ক এভরি ওয়েকিং আওয়ার, ঠিক আছে? আমি যতক্ষণ জাগে আছি আমি ততক্ষণই কাজকর্ম করবো। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু কমপ্লিট ইউর স্টাডিজ। ওকে, এর পরবর্তীতে আসো, কাম ব্যাক ইফ ইউ মিস সামথিং। দেখো তুমি ধরে নাও যে তুমি সেটু 10 ঘন্টার একটা রুটিন তৈরি করে টেবিলের সামনে লাগাই দিলা। আমি রুটিনগুলোকে কেন বোগাস বলি? কারণ ধরে নাও তুমি কোনো একদিন, এটা যদি তোমার একটা কার্ভ হয়, তুমি কার্ভের মধ্যে পড়তেছো, একদিন মনে করো তুমি 10 ঘন্টা রুটিনে 10 ঘন্টায় পড়তেছো, কোনো একদিন তোমার এখানে 5 ঘন্টা হয়ে গেছে, তো তারপর দিন হয়েছে 4 ঘন্টা, তারপর একটা বছর তোমার পড়া নাই। কিন্তু তুমি যেটা করবা, মেজরিটি ভালো স্টুডেন্ট যেটা করে, ধরে নাও তোমার একদিন 5 ঘন্টা হয়ে, পরের দিন যেটা আবার তোমার 10 ঘন্টা ব্যাক আসো, আবার মনে করো 6 ঘন্টা হয়ে গেছে, তারপর দিন আবার ব্যাক আসবো। অর্থাৎ যদি তুমি একটা খারাপ স্টুডেন্টের পড়াশোনার কার্ভটা দেখো, কার্ভটা হবে এরকম ডাউনওয়ার্ড, ডাউন আপ, অনেক বেশি সাইন কার্ভের মতো। আর যাদের ভালো স্টুডেন্টের কার্ভ, ওদের কার্ভটা মোটামুটি এই লাইন, স্ট্রেট লাইনের আশেপাশে থাকে, একটু একটু ফ্ল্যাকচুয়েট হয়, আর যদি কোনোদিন ডাউন হয় পরের দিন কার্ভটাকে উপরে উঠে নিয়ে আসে। সো রিয়েল লাইফ কনসিস্টেন্সি, যে রুটিন আমার একদিন মিস যাইতেই পারে, আমি অসুস্থ হতে পারি, বাপ মা অসুস্থ হতে পারে, ফ্যামিলি কোয়েশন থাকতে পারে, বাট আই শুড মেক শিওর যে পরীক্ষণেই বা যে সময় আমি আমার পড়াশোনা